রেকর্ড টাইম আমাদের জন্য 12 দিনের মাথায় EMGS থেকে অ্যাপ্রুভাল পেয়ে এই শীঘ্রই তোমার ফ্লাইট, রাইট? খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার আর হচ্ছে খুবই কনভিনিয়েন্ট আন্ডারস্ট্যান্ডেবল খুবই সারপ্রাইজিংলি উইদিন 1 month I got my visa. Here it is. Yes, it is his visa copy. Hello everyone, আমি অর্ণা অপসরা, জুনিয়র কাউন্সিলর ফ্রম স্কাইস্টার গ্লোবাল। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিসা সাকসেস স্টোরিটা আসলে এটা আমরা যতগুলো ভিসা সাকসেস স্টোরি আমরা মেক করেছি এর মধ্যে আপনারা রিসেন্টলি যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে রেকর্ড টাইমে কিন্তু মালয়েশিয়ান ভিসা গ্র্যান্ট হচ্ছে। অ্যান্ড সেম কেসটাও আমাদের স্টুডেন্ট দিদারুল ইসলামের ক্ষেত্রেও আমি বলবো যে এটাও একটা রেকর্ড টাইম আমাদের জন্য। 12 দিনের মাথায় EMGS থেকে অ্যাপ্রুভাল পেয়ে এই শীঘ্রই তোমার ফ্লাইট, রাইট? তো সেই ক্ষেত্রে ওর সাকসেস স্টোরিটা অ্যান্ড আমাদের সাথে যে যাত্রাটা ছিল এটা ওর থেকে আমরা জিজ্ঞেস করব যে অ্যাকচুয়ালি ওকে অ্যান্ড ওর সাকসেস স্টোরিটা কি। তো তোমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে স্টার্ট করো। হ্যালো, মাই নেম ইজ দিদারুল ইসলাম। আমি হচ্ছে 2020-এ HSC ক্রস করেছি। দেন হচ্ছে ইটালির জন্য আমি 1 বছর আমার লস হয়েছে, আমার হচ্ছে ওদিকে হয়নি আনফরচুনেটলি। দেন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে স্কাইস্টার গ্লোবালে তুমি হচ্ছে এরকম অপরূপ নামে একজন আছে, ওনার সাথে কথা বললাম। উনি খুব ভালো একজন কাউন্সিলর, তো ওনার সাথে আমি কথা বললাম। দেন হচ্ছে দেখলাম যে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার আর হচ্ছে খুবই কনভিনিয়েন্ট আন্ডারস্ট্যান্ডেবল। তো কথাবার্তা বলার পরে আমার মনে হলো যে ওকে আই শুড গিভ ইট এ ট্রাই। সো দেন হচ্ছে আমি আমার ফাইলগুলা এখানে সাবমিট করলাম, এসে হচ্ছে এগ্রিমেন্ট করলাম। তারপরে হচ্ছে খুবই সারপ্রাইজিংলি উইদিন 1 month I got my visa. Here it is. Yes, it is his visa copy. তুমি কোন ইউনিভার্সিটি এন্ড কোন প্রোগ্রামে যাচ্ছ? আমি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে যাচ্ছি, ব্যাচেলর অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট। অল রাইট। সিটি ইউনিভার্সিটির ব্যাচেলর অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট কিন্তু অনেক প্রেস্টিজিয়াস। এটা ওদের ফ্রেঞ্চ ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে কিন্তু আছে। আর এই ক্রেডিট ট্রান্সফার ক্ষেত্রে অনেক ক্রেডিট ট্রান্সফার ক্ষেত্রেও ফ্যাসিলিটি খুবই ইজি। তো সেই ক্ষেত্রে তুমি তোমার ফাইল কবে জমা দিয়েছিলে? ডিসেম্বর 1 তারিখে। ডিসেম্বর 1 তারিখ। সবকিছু মিলিয়ে তোমার প্রসেসিং টাইম কিন্তু খুবই শর্ট। হ্যাঁ, 23rd ডিসেম্বরে হচ্ছে আমার সাডেনলি কল আসলো যে ইউ গট দ্য ভিসা। খুবই ফাস্ট একটা প্রসেস ছিল, রাইট? তো তুমি তো বললে যে তুমি একটা রেফারেন্সের থ্রুতে, মিনিং তোমার ফ্রেন্ডও আগে আমাদের সাথে প্রসেস করেছে। তুমি অ্যাকচুয়ালি যখন আসলে তো এখানে আমাদের কি এরকম ফিচার ছিল যেটা দেখে তোমার মনে হয়েছে যে না আমাদের সাথে তোমার বিহেভিয়ার পিওরলি বিহেভিয়ার অ্যাকচুয়ালি বিহেভিয়ার মিন্স এভরিথিং টু মি। অলরাইট, ওকে। অ্যান্ড আপনার ভিসা প্রসেসের ক্ষেত্রে তোমার ভিসা প্রসেসের ক্ষেত্রে যেরকম আমরা এটা স্ট্যান্ড করি যে অল পেমেন্ট শুড বি আফটার ভিসা, তো তোমার কি ভিসার আগে কোনো ধরনের পেমেন্ট করা লেগেছে? নো, all payment was after visa. And I think তুমি তোমার সব ডকুমেন্টস নিয়ে আজকে যাচ্ছ। যাক, অল রাইট। অ্যান্ড বিহেভিয়ার আই হোপ তোমার ভালো লেগেছে, অ্যান্ড এটা তো ওর কথাই স্পষ্ট। সো তুমি কি তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেকমেন্ড করবে? হ্যাঁ, why not, of course. That was all for today and thank you so much. We wish you all the best for your future. Thank you. And I hope ট্রেড ট্রান্সফার অপরচুনিটিও তুমি নিতে পারবে, তুমি যে কারণে বেসিকলি মালয়েশিয়া চুজ করেছো। সো ভিউয়ার্স, ওকে আমরা অনেক ওয়েল উইশ করি যেন ওর ফিউচারে ভালো কিছু করতে পারে। অ্যান্ড দিস ওয়াজ অল ফর টুডে। নেক্সট আমি যখন আসবো আই হোপ একটা রেকর্ড ব্রেকিং সাকসেস স্টোরি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।